দুর্নীতি একটা পক্ষপাতিত্ব করে, ফলে সরকারি কাজ পরিচালনা এবং নীতি নির্ধারণ কাজগুলো স্বচ্ছতার বিজয় এনে বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করা এবং ভবিষ্যৎ বাংলাদেশে একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে ওঠার জন্য দুর্নীতি দমন কমিশনকে নিজে থেকেই একটা স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হোক মেহনতি মানুষের আয়োজক প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করলাম। সংগ্রামী সাথী বন্ধুগণ এবং সাংবাদিক ভাইয়েরা আমার, আপনারা জানেন আমরা যে 15 আগস্ট বিপ্লব সংঘটিত করেছিলাম, সেইগুলোর পরে আমাদের সকল রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি তারা নতুন বন্দোবস্তের কথা বলেন। দেশের একাধিক পরিচালনায় ভাগে দেশে কিছু দুর্নীতি প্রশাসন করতে হবে, লক্ষ্যমূল্যের লাগামের উদ্যোগী এবং এই সরকারের যে নীতি, সেই নীতিগুলো জনগণ আমরা বিপ্লবের সরকারকে ঘুষে ফিরে আসতে বলবো এবং যে বন্ধ পরিস্থিতি করার আহ্বান জানাবো। যে সংগ্রামের ছাত্র বন্ধুরা এই রক্তদানের সাথে সাহসিকারী বক্তব্য রাখবেন। আমরা যাত্রা শুরু করেছিলাম সবকিছু হয়ে গেছে, কিন্তু যাত্রায় আমরা বারবার বসেছি। আমরা দেখছি আমরা বারবার এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের যে সংগ্রাম ছিল, আমাদেরকে যে 17 বছরের যে সিস্টেমকে যে দুর্নীতির বিরুদ্ধে আমরা নতুন সমাজ করতে চেয়েছিলাম, সেখানে আমরা বারবার বসে চেয়েছি। এখন মুসলিম গভর্নমেন্টের সময় আমরা সেই দুর্নীতিবাদদের এখনো করতে পারিনি। সেই দুর্নীতিবাদ যে এখন তাদের সরকারকে কায়েম করে পাচ্ছে। আমরা অত্যন্ত প্রচারের সাথে লক্ষ্য করছি যে বর্তমানে যে মুসলিম গভর্নমেন্টের যে তারা দুর্নীতির সাথে জড়িত হয়ে যাচ্ছে।